পৃথিবীর কোনো এক প্রান্তে একজন মুসলমান নির্যাতিত হলে আমার দেহে ব্যথা লাগবে, উঠবে, আফসোস হবে। এটা ঈমানের দাবি। এটা কিসের দাবি? এটা আমার ইসলামের দাবি, এটা আমার মুমিনের দাবি। অতএব আমার ঈমানের পরীক্ষা এটাও একটা, যে আমার কলিজার ভিতরে ঈমান আছে কিনা এটার একটা প্রমাণ। মজলুমের প্রতি আমার কোনো ব্যথা আছে কিনা। ঈমানদার যেখানেই নির্যাতিত হোক আমার দিলের মধ্যে কোনো আফসোস আসে কিনা, যাহা আমি আর কি করতে পারি। কারো কাছে জিজ্ঞাসা করা, কোনো আলেমকে বলা যে হুজুর আমার আর কি করার আছে, আমি কি করতে পারি বলে। এদ্দুর যদি বিবেক অনুভূতি না জাগে তো আমার ঈমান কোথায়? আজকে তোমরা অনেক কিশোর নওজোয়ান ছেলে, পৃথিবীর মুসলমানদের কোনো অত্যাচার, কোনো জুলুম তোমাদের জিন্দেগির মধ্যে কোনো পরিবর্তন করে না। তোমরা অনেক ছেলে ভাবতেছ এই তোমাদের এই রং তামাশার এই জিন্দেগি, নিজের মতো করে সাজতেছ, নিজের পছন্দ মতো চুল রাখতেছ, নিজের মতো করে নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, নিজের মতো করে চলতেছ, খাইতেছ, ঘুমাইতেছ। কোথায় আল্লাহ, কোথায় রাসূল? 5 ওয়াক্ত নামাজের কোনো ধার ধারণা, মালিকের কাছে যে এক ফোঁটা চোখের পানি ফেলবা এই বিবেকটাও তোমাদের অনেকের নাই। তুমি যে একটা সেজদা দিবা আল্লাহকে, আর আল্লাহকে বলবা মাওলা এমন রাগ হইলেন কেন, কেন এমন রাগ করলেন? যারা কালেমাওয়ালা, যারা আপনারে ডাকে, যারা আপনাকে ডাকে, আপনি তাদের উপরে এভাবে রক্ত ঝরছে, আপনি তো দেখছেন। 6 বছরের ছোট্ট মেয়ে বাচ্চা, গাজা ফিলিস্তিনের ছোট্ট মেয়ে বাচ্চা সাক্ষাৎকার দিছে। মেয়ে বলতেছে বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি, হুঁশ আসার পরে আমি দেখলাম আমার ডান হাতটা আমার সাথে নাই, আমার হাত কোথায় উড়ে গেছে আমি জানি না, আমি আর আমার হাতটা খুঁজে পাচ্ছি না। প্রিয় ভাই, কল্পনা করো তোমার ছোট বোন যদি এমন আয়সা বলে যে ভাইয়া খেলতে গিয়ে আমি এখন আয়সা দেখি আমার হাতটা নাই। এক বাচ্চা তো এটা বলতে পারে যে আমার খেলনা পাচ্ছি না, আমার একটা জুতা পাইতাছি না, বাচ্চারা এগুলো বলে। কিন্তু এক মুসলমানের বাচ্চা মেয়ে বলতেছে আমি আমার হাতটাই খুঁজে পাচ্ছি। পাখির মতো বোমার আঘাতে, জীবন্ত মুসলমান বোমার আঘাতে পাখির মতো শূন্যে উড়ে এরপরে শরীরটা টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তাইলে দোস্ত আমার, বন্ধু আমার, ইনসাফের সাথে যদি সামান্যতম ঈমান থাকে, যদি আল্লাহকে চিনে থাকো, তাহলে ইনসাফের সাথে ভাবা উচিত। বিশেষ করে তোমরা নওজোয়ান, প্রিয় ভাই, প্রিয় ছেলেরা আমার, মনে রাখো বাপ, এক মানুষের হায়াতের মূল সময় তার যৌবন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা শিশুকালকে বলছে দুর্বল, দফ। আবার কোরআনে আল্লাহ বৃদ্ধকালকেও বলছে দুর্বল, দফ। শুধু আল্লাহ যৌবন কালকে বলছে কুওয়া, শক্তি। কোরআন শরীফের স্পষ্ট আয়াত, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন। আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায়। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের সেই দুর্বল দেহে দিয়েছেন কুওয়া, শক্তি। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। কিছুদিন পরে সেই আল্লাহই তোমাদের সেই শক্তি সামর্থ্য শরীরে আবার দিয়েছেন দুর্বল এবং বৃদ্ধ অবস্থা। ইয়াখলুকু মা ইয়াশা। তুমি বুঝবা এটাই যে আল্লাহ যেভাবে ইচ্ছা এভাবে সৃষ্টি করতে পারে। যে হাত ছোট্ট দুর্বল ছিল সেই হাত যৌবনে সবল, ওই হাতটাই আবার বৃদ্ধকালে দুর্বল। একই হাত, হাত বদলায় না। হাত বদলাইছিল কোন? তাহলে দোস্ত আমার, আল্লাহ তাআলা বলছে শক্তি, কুওয়াত, এটা শুধুই যৌবন। তাহলে কিছু করলে যৌবন কাল,
গড়লে যৌবন, বরবাদ হইলেও যৌবন কাটে, নষ্ট হইলেও যৌবন, কাজে লাগাইলেও এই সময়টা, নষ্ট করে দিল এই হায়াত। বহু বৃদ্ধ মানুষ, দোস্ত আমার তুমি দেখো পৃথিবীতে বহু বৃদ্ধ মানুষ আফসুস করে, আহা যদি আমি যৌবনকালে আরেকটু ইবাদত করতাম। মন চায় অনেকের অনেক বন্দিগি করতে বয়সকালে, কিন্তু শরীরে আর কুলায় না, স্বাস্থ্যে আর কুলায় না। আজকে আমরা 5 ভাই, এখন আমাদের 5 ভাই আমরা এখন আয় উপার্জন করি। আলহামদুলিল্লাহ আমাদের 5 ভাই এখন সামর্থ্যবান, আমরা আল্লাহর দয়া। এখন আমরা 5 ভাই ইচ্ছা করলে আমার মারে প্রত্যেক মাসে আল্লাহর ঘরে নিতে পারি, টাকা আছে আমাদের কাছে, কিন্তু মা এই পরিমাণ অসুস্থ যে মার যাওয়ার মতো সক্ষমতা নেই, কিন্তু সামর্থ্য আছে আমার। আমি চাইলে মারে প্রতি মাসে নিতে পারবো, কিন্তু মার বয়স 75 বছরের বেশি, মার আর সেই সামর্থ্য। 2019 সালে আমার আম্মা আমার সাথে শেষ উমরায় গেছিল আল্লাহর ঘরে। আমার মনে আছে, মা শেষ আমরা মদিনার থেকে ফেরত আসছি, এই মদিনা যেদিন আসমু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের উপরে যে সবুজ গম্বুজ, মা দূরের থেকে তাকায়া কাঁদতেছিল, এমন কান্দা, আমি মারে হাতে ধরে বলছি আইয়ের না, হইছে তো, কই না ফুট, আমি একটু দাঁড়ায়, আমার মন বলতেছে আমি আর কোনোদিন আইতে পারতাম না, আর কোনোদিন ফুট আমি মনে হয় আইতে পারতাম না, আর মা যাইতে পারে নাই, এই শেষ, এই শেষ। তাইলে দোস্ত আমার, বন্ধু আমার, যদি কবরে চলে যাও তো কবরেই চলে গেলা, আর যদি বৃদ্ধ হও তো খোদার কসম এই রাতগুলোর কথা, এই দিনগুলোর কথা মনে পড়ে। কি পরিমাণ সময় মোবাইল টিপতে টিপতে শেষ করে দিছ, কি পরিমাণ সময় নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে শেষ করে দিছ। 365 দিনের 1 বছর এমন অনেক ছেলে তোমরা আছো যাদের কপালে কোনোদিন খোদার 1টি বছরে ফজরের নামাজ সেজদা জোটে না। এত বড় দুর্ভাগা মুসলমান কেমনে হইল, এত বড় বদনসিব কেমনে হইল? 1টি বছরে কোনোদিন জানো না ফজরের ওয়াক্ত হয় কখন? মুসলমান এত মন্দ কপাল হয় কেন? এমন নির্মম, এমন পাষাণ এই মুসলমান হয় কি? এই জন্য বললাম আমাদের ভাবা উচিত ইনসাফের। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন চাচারাও বাবারাও, 77 বছর ধরে ফিলিস্তিন নির্যাতিত, 78 বছর কাশ্মীর সংখ্যাগরিষ্ঠ মুসলমানের একটি প্রদেশ ইন্ডিয়ার সীমানায়। এই 78 বছর ইন্ডিয়ার হিন্দু বেঈমানদের দ্বারা কাশ্মীরের মুসলমান নির্যাতিত। 61 বছর ধরে 1964 সাল থেকে রোহিঙ্গা মুসলমানরা এই বৌদ্ধদের দ্বারা নির্যাতিত। তাইলে একটাবার চিন্তা করা উচিত, পৃথিবীতে ফিলিস্তিন 77 বছর ধরে নির্যাতন রক্ত দিচ্ছে, কাশ্মীর 78 বছর ধরে রক্ত দিচ্ছে, রোহিঙ্গা মুসলমান 61 বছর ধরে রক্ত দিচ্ছে। তাদের 20 বছরের বাচ্চাটা জীবনে কোনোদিন সুখ দেখে নাই, ওইখানকার 30 বছরের লোকটা কোনোদিন নিরাপত্তা পায় নাই। তাহলে কি নিশ্চয়তা আছে যে আমরা মৃত্যু পর্যন্ত আজীবন, তোমরা বর্তমানের এই ছেলেরা তোমরা যে নিরাপত্তাই পাইবা, তোমাদের উপরে এমন মুসিবত আসবে না, রক্ত কোনোদিন তোমাদেরকে দেখতে হবে না, বোমার আঘাত তোমাদের উপরে পড়বে না, মহল্লাকে মহল্লা বেঈমান ঘুরাইয়া ফেলবে না? এর কি নিশ্চয়তা, কি গ্যারান্টি কার্ড তোমরা পাইছো ভাই? বল, একটা ছেলে বলো, চারদিকের প্রতিবেশী যাদের কাফের, আমাদের কাঁটা তারের বেড়ার চোর দিকে যারা কাফের, তারপরও আমরা যদি মনে করি আমরা চিরদিন নিরাপদ থাকব, এটা কি নিশ্চয়তা? এই বোকামির অর্থ কি বলেন? আমাদের চারদিকে আমাদের কাঁটা তারের
প্রতিবেশী ইমানদার না কাফের? তো তো আমাদের দেশে কয় জুতার মধ্যে পাড়া দিয়ে মানুষ ঝগড়া করে, পায়ে পাড়া দিয়ে, ইচ্ছা করে অনেকে, মানে পিছনে জুতার মধ্যে পাও দিয়া এরপরে কাজ্জা লাগায় ইচ্ছা করে। আজকে আমাদের প্রতিবেশী এরকম পায়ে পাড়া দিয়া ঝগড়া লাগতেছে। ঝড় আসতেছে দোস্ত, তুফান আসতেছে, তুফান আসতেছে। তামাশা করতেছো করো, অসুবিধা নাই, অসুবিধা নাই। সারা ভারতের মধ্যে লক্ষ লক্ষ মুসলমানের উপরে জুলুম চলছে। ভারতের লক্ষ লক্ষ মুসলমানের অক্ষ সম্পত্তি ছিনায় নেওয়ার সমস্ত পরিকল্পনা সংসদে বিল পাস করছে ইন্ডিয়ার সব। শত শত মাদ্রাসা এরই মধ্যে ইন্ডিয়া সিলগালা করে বন্ধ করে দিচ্ছে। পুরাতন মসজিদ ভাঙ্গা ফেলতেছে। তাইলে এই সব মিলাইয়া আমরা যে চিরদিন নিরাপদ থাকব তার কি নিশ্চয়তা আমাদের কাছে? বলেন। আজকে আপনারা যারা বাবা আছেন, আপনারা অনেক বয়স্ক মানুষ আছেন, জিন্দিগিটা শেষ বয়স, এই চা বন বিড়ি চা দোকানের আড্ডায় জীবনটা শেষ করে দিতেছেন। আপনারা মনে করছেন এটাই আপনাদের ডিউটি। আপনি বয়ে বয়ে চা খান, চা দোয়ানে, আর আমনের ফুতে রাস্তার পাশে কোনা কানার মধ্যে উলঙ্গ ছবি দেখে মোবাইলে, আমনে গপ মারেন চা দোয়ানে। আমনে ঘুমান পাশের রুমে, আমনের ঘরে পাশের রুমের ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে মোবাইলে, আমনে ঘুম যান। আপনার ঘরে বাপ থাইকা মা থাইকা আপন সন্তান খোদার একটা বছরে কোনোদিন একই ঘরে ঘুমায়, বাপ মা আছে, মুসলমান মা বাপ, সন্তান আছে, সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এমন জানোয়ার নিয়া মুসলমানের বাপ আপনি কেমনে থাকে? এটা তো আস্থা জানোয়ার, এটা তো আস্থা জানোয়ার, এটা মানুষ না। সেজদাবিহীন হয় মানুষ হয় না, সেজদাবিহীন ব্যক্তি মানুষ হয় না, ওটা জানোয়ার হয়, জানোয়ার হয়। অতএব ইনসাফের সাথে ভাবেন বাবারা, ইনসাফের সাথে ভাবো ছেলেরা তোমরা। আমরা